ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর যতটুকু বুঝতে পারলাম, ইউটিউবে ভাইরাল হতে চাইলে অনেক কিছু ফলো করতে হবে। এই কাজগুলো করতে পারলে আমরা খুব সহজে ইউটিউবে ভাইরাল হতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমি যে টিপসগুলোর কথা বলবো সেগুলো যদি আমার সাথে একমত থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি সফল ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই কাপল ভিডিও বানাতে হবে। আমাদের এখনকার এই সময়ে কাপল ব্লগ যারা করেন এদের ভিডিও এত পরিমাণ ভাইরাল সেটা বলার মতো না। যে কোনো কাপল ব্লগারের ভিডিও অনেক পরিমাণ ভাইরাল। আসলে কাপল ব্লগাররা এত পরিমাণ ন্যাকামি করতে পারে, এত পরিমাণ তাদের মধ্যে প্রেম থাকে, এত পরিমাণ গদগদ প্রেম থাকে যা আমাদের মধ্যে থাকে না, যা আমরা করতে পারি না, যার জন্য আমাদের ভিডিও ভাইরাল হয় না। কাপল ব্লগারদের ভিডিওতে সাধারণত প্রথমত প্রেমের কাহিনী থাকে, এরপর সংসার জীবন, এরপর তারা চলে যায় ডিভোর্সে। জানি না কেন সব কাপল ব্লগারদের এই কাহিনীগুলো হয়। এরপর দ্বিতীয় আসেন, সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি শো অফ করতে হবে, সব কিছু নিয়ে শো অফ করতে হবে। আপনি কি জিনিস কিনলেন, কত দাম দিয়ে কিনলেন, সব কিছু নিয়ে শো অফ করতে হবে। আপনাকে প্রতিদিন বাহিরে বের হইতে হবে, এক এক রেস্টুরেন্টে যাইতে হবে, ভালো ভালো খাবার খাইতে হবে, সেগুলা রিভিউ করতে হবে। তারপরের কথা হচ্ছে আপনাকে অনেক মিথ্যা কথা বলতে হবে, সত্য মিথ্যা যেটাই হোক সব বানায়া বলতে হবে। তারপরে হচ্ছে আপনি যে গ্রামের চাচাতো বোন ক্ষেত থেকে উঠে আসছেন সেটা কখনোই বুঝতে দেওয়া যাবে না। আপনার ভাষা দিয়ে অনেক মানুষকে আকৃষ্ট করতে হবে। আপনার ভাষা হতে হবে অনেক সুন্দর, মার্জিত ভাষায় কথা বলতে হবে। আপনার যে নর্মাল ড্রেসগুলো পরতেন এইগুলো পরা যাবে না, আপনাকে ছোট ছোট ড্রেস পরতে হবে। একটা সময় আপনি ওড়না নিয়ে ভিডিও করতেন, সেই ওড়না নিয়েও ভিডিও করা যাবে না। এইগুলা যদি না করা যায় তাহলে কি ইউটিউবে ভাইরাল হওয়া যায়? কখনোই ভাইরাল হওয়া যাবে না। যত বেশি আপনি এই টিপসগুলো ফলো করতে পারবেন আপনি খুব তাড়াতাড়ি ইউটিউবে ভাইরাল হতে পারবেন। একটা মেয়ে সারাদিন সাংসারিক যে কাজগুলো করে এই সব কিছু নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুললে সে তার চ্যানেলের ভিউ আসে 100, 200, 300, 400, বড় জোর 500-600 এরকম। কিন্তু যখন একজন ছোট ড্রেস পরে তারপরে হচ্ছে ওড়না ছাড়া ঝগড়াঝাটি অশান্তি করে ভিডিও দেয়, তখন তার ভিডিওতে ভিউগুলো এত পরিমাণ বেশি থাকে। আমরা বাঙালিরা কেন জানি ভদ্র সভ্য কোনো কিছুই হজম করতে পারি না। সব কিছুই আমাদের নেগেটিভ জিনিস দেখতে হবে, নেগেটিভ কিছু মাথায় ঢুকাইতে হবে এরকম। তারপরে হচ্ছে যে ওই সব ভিডিওতে দেখবেন লাইক কমেন্ট শেয়ারের অভাব নাই, কিন্তু যখন একটা মেয়ে অনেক ভদ্রভাবে সাংসারিক জীবন নিয়ে ভিডিও বানাচ্ছে সেই সব ভিডিওতে কোনো লাইক কমেন্ট থাকবে না, কিচ্ছু থাকবে না। বরংস আরও কিছু মানুষ থাকবে যে ওইখানে কমেন্ট করবে খোঁচা মেরে মেরে, কেন এই কাজ করতে হবে, কেন ওই কাজ করতে হবে। যে সব নেগেটিভ ভিডিওগুলো দেখে ওইখানে যে কত সুন্দর সুন্দর কমেন্ট থাকে, নাইস, ওয়াও, দারুণ, কি সুন্দর, কিন্তু অথচ ভালো কোনো ভিডিওতে তাদের ভালো কমেন্ট কখনোই আসে না। আমি এখানে সব কাপল ব্লগারদের নিয়েই কথাগুলো বলিনি। হাতে গোনা কিছু কাপল ব্লগার আছে যার কারণে আসলে কাপল ব্লগ নামের যে চ্যানেলগুলো হয় সবারই খারাপ চোখে দেখে এখন সবাই। কাপল ব্লগ এখন মানুষ একটু অন্য চোখে দেখে, যার জন্য আসলে কথাগুলো বলা। কাপল ব্লগের নামে প্রথমে তারা কাপল ব্লগ শুরু করে, এরপরে তারা চলে যায় অন্য পথে, এরপর যত ঝামেলা অশান্তি সবার উপর দোষ আসে। এই জন্যই কথাগুলো বলা। এরপরেও যদি আপনাদের কারো কষ্ট লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে সব কথা শেষ কথা হচ্ছে নিজে ভালো তো জগৎ ভালো। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।